ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ প্রতি বছরের মতো এবারও আয়োজন করল 2 দিন ব্যাপী সঙ্গীত উৎসব। এবারে বিষয় নির্ধারণ করা হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 9-10 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে তরুণ প্রজন্ম আর সঙ্গীত ব্যক্তিত্বদের আনাগোনায় সম্পূর্ণ হলো সঙ্গীত উৎসবটি। এই জাঁকজমকপূর্ণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক মণ্ডলী অংশগ্রহণ করেছিলেন সঙ্গীত উৎসবে। সঙ্গীত বিভাগ প্রতি বছরই সঙ্গীত উৎসবের আয়োজন করে থাকে। এটা হচ্ছে সঙ্গীত বিভাগের বাৎসরিক আয়োজন। আর প্রতি বছরই এক একজন যারা বাংলা গানের যারা লেজেন্ড আছেন তাদেরকে ঘিরে অনুষ্ঠান আয়োজন করা হয়। যেমন গতবার আমরা করেছিলাম দ্বিজেন্দ্রলাল রায়, ওনাকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম। এবার আমরা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। যে সঙ্গীত বিভাগ বিশ্বাস করে ঐতিহ্যের সাথে আধুনিকতার সংমিশ্রণ। এবারে সঙ্গীত উৎসব 2014-তে নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের জন্য শিল্পী ফিরোজা বেগমকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সবশেষে 2013 সালের অনার্স এবং মাস্টার্সের কৃতি শিক্ষার্থীদের নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি এবং ফরিদা শিরিন বৃত্তিও প্রদান করা হয়েছিল। নজরুল সঙ্গীতের জাতীয় চেতনাভিত্তিক সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক অদ্ভুত সঙ্গীত সন্ধ্যায়। টিএসসির মতো একটা জায়গায় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, এই উঠতি বয়সের স্টুডেন্টরা মানে শাস্ত্রীয় সঙ্গীত মানে এত অ্যাপ্রিসিয়েট করছে এবং এর মর্যাদাটা বুঝতে পারছে এবং এত সুন্দর প্রেজেন্টেশন, এটা আমাদেরই খুব ভালো লাগছে। ক্লাসিক্যাল যেটা আমরা বলি উচ্চাঙ্গ সঙ্গীত, সেটাও কিন্তু এখানে করা হচ্ছে এবং যে দলীয় সঙ্গীতগুলো এটা অন্যরকম একটা রিদম সৃষ্টি করছে আমাদের মনে। এবং আমি বেসিক্যালি একটা অন্যরকম ইন্সপায়ারেশন পেয়েছি যে রক কিংবা ওয়েস্টার্ন মিউজিক বাদ দিয়ে বরং দেশীয় মিউজিক নিয়ে থাকা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা সংস্কৃতির ধারণ এবং বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবারও তাই প্রমাণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট।